ইরার সম্রাটগণ কুরুশ আল কাবিরের সময় থেকে নিয়ে পারস্যরা ইরাক ও তার আশেপাশের রাজ্যগুলি শাসন করত। সেখানে তাদের মোকাবেলা করার মতো কেউ ছিল না। পরিশেষে ৩২৬ খ্রিস্টাব্দে আলেকজান্ডার আল মাকদুনি তাদের বিরুদ্ধে দাঁড়াল। প্রচণ্ড বীর বিক্রমের সঙ্গে তাদের সম্রাট দারাকে পরাজিত করে তাদেরকে ধ্বংস করে দিল। তাদের প্রভাবের কাঁটা ও প্রেত দূরে ফেলে দিল। এতে করে তাদের সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে গেল। এ সকল অঞ্চলের শাসনকর্তাগণ মুলুকুত তামেফ নামে প্রসিদ্ধ ছিলেন। এভাবে ২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত এ সকল শাসনকর্তা পৃথক পৃথক হয়ে তাদের শাসনকার্য চালালেন। তাদের শাসনামলেই কাহতানি আরবরা হিজরত করে চলে যায় এবং ইরাকের উর্বর ভূমির কিছু এলাকা দখল করে সেখানে জীবনযাপন করতে থাকে। এরপরে আদনানীদের অনেকেও হিজরত করে সেখানে তাদের সঙ্গে মিলিত হয়। তাদের সঙ্গে তাদের ঠেলাঠেলি ও প্রতিযোগিতা চলতে থাকে। এক পর্যায়ে ইউফ্রেটিস উপদ্বীপের কিছু অংশে গিয়ে তারা সেখানে তাদের স্থায়ী আবাস গড়ে তোলে। এ সকল হিজরতকারীর মধ্যে মালিক বিন ফাহুম আত তানুখি সর্বপ্রথম তাদের শাসক নিযুক্ত হয়। সে ছিল কাহতান বংশের। সে বাস করত আনবার কিংবা তার পার্শ্ববর্তী এলাকায়। তার মৃত্যুর পরে তার ভাই আমর বিন ফাহুম তাদের শাসক নিযুক্ত হয়। আবার কারো মতে জাজিমা বিন মালিক বিন ফাহুম শাসক নিযুক্ত হয়। তার উপাধি ছিল আব্রাশ এবং ওয়াজ্জাহ। পারস্যদের হাতে দ্বিতীয়বার আবার ক্ষমতা ফিরে এলো উর্দুশির বিন বাবুকের যুগে। সে ছিল ইরানের সাসানি বংশের প্রতিষ্ঠাতা। ২২৬ খ্রিস্টাব্দে সেই বংশের রাজত্বের উদ্বোধন করেছিল। সে গোটা পারস্যকে এক পতাকাতলে সমবেত করল। তার রাজত্বের সীমান্তবর্তী আরবদের উপর সে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করল। আর এ কারণে কুজাহারা সিরিয়ার দিকে চলে গেল। কিন্তু হীরা ও আনবারের অধিবাসীরা তার নিকট আত্মসমর্পণ করে বসে পড়ল। উর্দুশিরের রাজত্বকালে হীরা ইরাকের মরু অঞ্চলের গোটা অধিবাসী এবং জাজিরাতুল আরবের রবিয়া ও মুজারের ওপর শাসনকার্য পরিচালনা করত জাজিমা আল ওয়াজ্জাহ। উর্দুশির সম্ভবত একথা বুঝে নিয়েছিল যে আরবদের ওপর সরাসরি শাসনকার্য পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তেমনিভাবে তার সাম্রাজ্যের সীমান্তকে তাদের আক্রমণ থেকে রক্ষা করাও সম্ভব নয়। তবে তার জন্য কেবল একটি পথেই খোলা আছে, আর তা হল তাদের ওপর তাদের নিজেদের মধ্যে থেকেই এমন কাউকে শাসক বানিয়ে দিতে হবে যার সম্প্রদায় ও কবিলা তাকে সব রকমের সাহায্য সহযোগিতা প্রদান করবে। এতে ফায়দা হবে এই যে একদিকে প্রয়োজনের সময় সে রোমানদের বিরুদ্ধে তাদের কাছে সাহায্য প্রার্থনা করতে পারবে, অন্যদিকে ইরাকের আরবদেরকে রোমানদের আদলে গড়া সিরিয়ার আরবদের সামনে দাঁড় করিয়ে দিতে পারবে। তাছাড়া হীরার শাসকের কাছে সর্বদা পারস্যের সেনাবাহিনীর একটি দল অবস্থান করত, যাতে করে যাযাবর আরবদের কেউ সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করলে নিমেষেই তাকে থামিয়ে দেওয়া যায়। আনুমানিক ২৬৮ খ্রিস্টাব্দে জাজিমার মৃত্যু হয়। জাজিমার মৃত্যুর পরে আমর বিন আদি বিন নাসের আল লাখমি ২৬৮ খ্রিস্টাব্দ হীরা ও আনবারের শাসনকর্তা নিযুক্ত হয়। সে ছিল লুখামি বংশের সর্বপ্রথম শাসক। সেই সর্বপ্রথম হীরা শহরকে নিজের বাসস্থান হিসেবে গ্রহণ করেছিল। তার সময়ে পারস্যের সম্রাট ছিল কিসরা সাবুর বিন উর্দুশির। এরপর লুখামি শাসকগণ একের পরে এক কিসরা কুবাজ বিন ফিরোজের যুগ পর্যন্ত ৪৪৮ থেকে ৫৩১ খ্রিস্টাব্দ হীরার ওপর শাসনকার্য পরিচালনা করতে থাকেন। তার যুগে মাজদাকের আত্মপ্রকাশ ঘটে। সে মানুষকে মুক্ত চিন্তা ও স্বেচ্ছাচারিতার দাওয়াত দেয়। কুবাজ সানন্দে তার ডাকে সাড়া দেয়। প্রজারাও বসে থাকে না, গা ভাসিয়ে দেয় তার আওয়াজের বাঁধ ভাঙা ঢোলে। এরপরে কুবাজ হীরার শাসনকর্তা মুনজির বিন মাউস সামা ৫১২ খ্রিস্টাব্দের কাছে এই ঘৃণিত দর্শন কবুলের দাওয়াত দিয়ে সংবাদ পাঠায়। তিনি আত্মমর্যাদাবোধ আর গাম্ভীর্য ভরে তার সে দাওয়াত প্রত্যাখ্যান করেন। কুবাজ তাকে পদচ্যুত করে। তার জায়গায় হারিস বিন আমর বিন হাজার আল কিন্দিকে হীরার শাসক নিযুক্ত করে, কারণ সে পরম আগ্রহ ভরে মাজদাকি মাযহাব গ্রহণের দাওয়াত কবুল করে নিয়েছিল। কুবাজের পরে পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত হন কিসরা আন্নাউশেরওয়া ৫৩১ থেকে ৫৭৫ খ্রিস্টাব্দ। তিনি এই নতুন মাযহাবকে চরম ঘৃণা করতেন। তিনি মাজদুক ও তার অসংখ্য চাটুকার চামচকে হত্যা করলেন। মুনজিরকে পুনরায় হীরার শাসকের পদে নিযুক্ত করে হারেস বিন আমরকে দরবারে ডেকে পাঠালেন, কিন্তু সে ভয়ে দারে কালবের দিকে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে সেখানেই তার মৃত্যু হয়। মুনজির বিন মা উসামার পরে তার বংশধরদের মধ্যেই হীরার শাসনকার্য চলতে থাকে। এক পর্যায়ে এসে এই ভার পড়ে নুমান বিন মুনজিরের 583-605 খ্রিস্টাব্দের কাঁধে। কিন্তু সম্রাট কিসরা জায়েদ বিন আদি আবাদির পক্ষ থেকে তার বিরুদ্ধে কুচ্ছা ও অপবাদ রটানোর ফলে তার উপর প্রচণ্ড ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হন। এরপরে কিসরা নুমানকে পারস্য দরবারে ডেকে পাঠান। নুমান হীরা থেকে বের হয়ে গোপনে সাইবান বংশের সর্দার হানি বিন মাসুদের নিকট অবতরণ করেন। সেখানে তার নিকট নিজের পরিবার পরিজন আর অর্থ সম্পদ আমানত রেখে দেন। এরপরে একাকী কিসরার দরবারে গিয়ে উপস্থিত হন। কিসরা তাকে কারারুদ্ধ করে রাখেন। দুর্ভাগ্য ছিল তার। শক্ত কারার দুর্লঙ্ঘ বেড়ির মধ্যেই গোঙাতে তার জীবনলীলা সাঙ্গ হয়। এদিকে হীরার শাসনকার্য তার বদলে ইয়াস বিন কবিশা আত্মাইয়ের কাছে অর্পণ করা হয়। তিনি হানি বিন মাসুদের কাছে নুমানের অর্পিত সবকিছু চেয়ে সংবাদ পাঠান। হানি অহংকার ভরে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফলাফল দাঁড়ালো, ইয়াস অতি অল্প সময়ের মধ্যে পারস্যের সৈন্য সামন্ত ও মির্জাবানের দলকে সঙ্গে নিয়ে বের হয়। জিকারের কাছে উভয় বাহিনীর মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। সেখানে বনু সাইবান বিজয় লাভ করে, আর পারস্য বাহিনী বরণ করে চরম পরাজয়ের তিক্ত আস্বাদ। এই সেই অবিস্মরণীয় দিন, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো যেই দিন আরবরা আজমের উপর বিজয় লাভ করে। আর এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের পরবর্তী সময়ের ঘটনা। ঐতিহাসিকরা এই যুদ্ধের সময় নির্ণয়ের ব্যাপারে চরম মতানৈক্য করেছেন। কারো মতে এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সামান্য পরবর্তী ঘটনা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস বিন কবিশা হীরার শাসক নিযুক্ত হওয়ার 8 মাসের মাথায় জন্মগ্রহণ করেছিলেন। আবার কারো মতে এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির অল্প কিছুদিন আগের ঘটনা। এ মতটিকেই বিশুদ্ধতার অধিক নিকটবর্তী মনে হয়। আবার কেউ কেউ বলেন এটা ছিল নবুয়াতের সামান্য কিছু পরের ঘটনা। আবার কেউ বলেন বদর যুদ্ধের পরে। এমন আরও অনেক মতামত রয়েছে। ইয়াসের পরে পারস্য সম্রাট কিসরা হীরায় একজন পার্সিয়ান হাকিম নিযুক্ত করে। তার নাম ছিল আজাদ বিহি বিন মাহবিয়ান বিন মেহরাবিন্দাদ। সে 614 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট 17 বছর শাসনকার্য পরিচালনা করে। এরপরে 632 খ্রিস্টাব্দে হীরার হুকুমত চলে যায় লক্ষম বংশের হাতে। তাদের মধ্য থেকে নুমান বিন মুনজির মারুর উপাধি ধারণ করে হুকুমতের দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু তার শাসনকার্যের 8 মাস যেতে না যেতেই মুসলমানদের বিশাল সৈন্যবাহিনী নিয়ে কালিমা খচিত পতাকা উঁচু করে ধরে ঝটিকা বেগে তার উপর এসে আছড়ে পড়েন হজরত খালিদ বিন ওয়ালিদ। সিরিয়ার রাজা বাদশাগণ, পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন জাতিগোষ্ঠীর হিজরতের জোয়ারে আরবের বুক তখন উথলে উঠছিল, ফুলে উঠছিল বারবার উজান ভাটির নাটকে। অন্য 10টি সম্প্রদায়ের সঙ্গে তাল ঠিক রেখে বনু কুজার কয়েকটি শাখা গোত্র সিরিয়ার গ্রামীণ এলাকায় হিজরত করে সেখানে গিয়ে বসবাসের জন্য স্থায়ী আবাস গড়ে তুলল। তারা ছিল বনু সুলাইহ বিন হুলওয়ান গোত্রের লোক। তাদের মধ্য থেকে একটি গোত্র ছিল বনু জাজা আম বিন সুলাই। তারা জাজা আমা নামে পরিচিত ছিল। হিজরত করে সেখানে চলে যাওয়ার পরে রোমানরা তাদেরকে নিজেদের করে নিল। এর পেছনে উদ্দেশ্য ছিল যাতে করে স্থলভাগের আরবরা কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে এবং তাদেরকে যাতে করে পারস্যের বিরুদ্ধে হাতিয়ার স্বরূপ ব্যবহার করা যায়। তাদের মধ্য থেকে একজনকে শাসক বানিয়ে দেয়া হলো। এরপরে বহু বছর পর্যন্ত তারাই একের পর এক শাসনকার্য পরিচালনা করতে থাকে। তাদের শাসকদের মধ্য থেকে সর্বাধিক প্রসিদ্ধ ছিল জিয়াদ বিন হাবুলা, আর তাদের শাসনকার্যের মেয়াদ ছিল ঈসাই 2য় শতাব্দীর শুরু থেকে নিয়ে সেই শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত। গাসসানি বংশের আগমনের মধ্য দিয়ে তাদের কর্তৃত্বের পরিসমাপ্তি ঘটে। তারা যা আমাদের কাছ থেকে চরমভাবে প্রতিশোধ নেয় এবং তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদেরকে উজাড় করে ছেড়ে দেয়। তখন রোমান সম্রাট তাদেরকে সিরিয়ার আরবদের উপর শাসক নিযুক্ত করেন। তাদের প্রধান নগরী আর সবকিছুর প্রাণকেন্দ্র ছিল বসরা শহর। এভাবে হিজরি 13 বছর পর্যন্ত গাসসানিরা রোম সম্রাটদের নিযুক্ত কর্মচারী হয়ে সিরিয়া শাসন করেছিল। পরিশেষে খলিফাতুল মুসলিমিন হজরত উমর বিন খাত্তাবরা এর যুগে তাদের শেষ সবকিছু জাবালা ইবনুল আইহাম ইসলামের সামনে মাথা নত করে আত্মসমর্পণ করে বসে পড়েন।